আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ১০০ ফিলিস্তিনি নিহত। এদিকে ইরানের ইসলামী বিপ্লব হাউসিং স্টেশন কার্যালয়ে বিস্ফোরণ। হামাস যোদ্ধাদের কপালে চুমুক খেলেন ইসরায়েলি বন্দী। এদিকে ট্রাম্পের পররাষ্ট্র নীতি নিয়ে বেকায়দায় জার্মানি। সর্বশেষে জানিয়ে দেব ৫,০০০-এর বেশি কর্মী ছাঁটাই করলেন পেন্টাগন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ১০০ ফিলিস্তিনি নিহত। গাজার অবঞ্চিত ফিলিস্তিন সরকারের তথ্য অফিস ঘোষণা করেছে ইসরায়েল ৩৫০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানবিক ত্রাণ কার্যক্রম সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে বাধা দেওয়া। শুক্রবার রাতে গাজার ফিলিস্তিনি সরকারের তথ্য অফিস ঘোষণা করেছে ২০২৫ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর থেকে ইসরায়েলি বাহিনী ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১২০ জন আহত করেছে। ইরান আর বরাত দিয়ে পাস্টোডে জানিয়েছে ওই প্রতিবেদন অনুসারে গাজা উপত্যকায় লাখ লাখ ফিলিস্তিনি পরিবার যারা ইসরায়েলি সরকারের আক্রমণে তাদের ঘরবাড়ি হারিয়েছে, তাদের অস্থায়ী অবসানের জন্য কমপক্ষে ৬০,০০০ অস্থায়ী বাড়ি এবং ২ লাখ তাঁবুর প্রয়োজন। রাফার মেয়র গাজা উপত্যকায় আমদানি করা সরঞ্জামের অপুত্তলতার কথা উল্লেখ করেছেন তিনি বলেন যে ৫টি কনভয়ে ১৫টি অস্থায়ী বাড়ি গাজা উপত্যকা বাসিন্দাদের জন্য পাঠানো হয়েছে, তা চাহিদার তুলনায় সমুদ্রের ১ ফোঁটা পানির মতো। এ প্রসঙ্গে সরকারি সৌদি প্রেস এজেন্সি ঘোষণা করেছে যে জর্ডান ও মিশর সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতারা শুক্রবার রিয়াদে মিলিত হন এবং গাজা ও ফিলিস্তিন পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করার জন্য সৌদি যুবরাজের আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে জানানো হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য রক্ষা এবং যুদ্ধবিধ্বস্ত গাজার উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছে। রিয়াদের বৈঠকে উপস্থিত নেতারা ৪ মার্চ কায়রোতে অনুষ্ঠিতব্য আরব নেতাদের একটি জরুরি বৈঠকের আয়োজনকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি বন্দীদের তথ্য অফিস ঘোষণা করেছে যে আজ গাজা উপত্যকায় যুদ্ধবৃত্তি চুক্তির প্রথম পর্যায়ে ধারাবাহিকতায় অংশ হিসেবে এবং ৬ জন ইসরায়েলি বন্দী হস্তান্তরের বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরও ঘোষণা করেছে যে তেল আবিব আজ মুক্তি পাওয়ার কথা থাকায় ৬ ইসরায়েলি বন্দীর নাম পেয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করেছে। ২০২৫ সালের ১৯ জানুয়ারি চুক্তি বাস্তবায়ন শুরুর পর থেকে হামাস আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বর্তমান বন্দী বিনিময় চুক্তির সময় ৬টি দলে বিভক্ত ১৯ জন ইসরায়েলি বন্দীকে হস্তান্তর করেছে। ইরানের ইসলামী বিপ্লবী হাউজিং স্টেশন কার্যালয়ে বিস্ফোরণ। ইরানের চাবাহার শহরে ইসলামিক বিপ্লবী হাউজিং স্টেশনের সদর দপ্তরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে একে একটি নাশকতামূলক হামলা বলে মনে করা হচ্ছে, তবে এতে কোনো বেসামরিক ব্যক্তি লক্ষ্যবস্তু ছিল না। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের আগেই কর্মচারীরা ভবনটি ছেড়ে চলে যান এবং পরপর সেখানে গ্রাউন্ড বোমা বা অনুরূপ কোনো বিস্ফোরক বিস্ফোরিত হয়। এই ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে এবং কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে। হামাস যোদ্ধাদের কপালে চুমুক খেলেন ইসরায়েলি বন্দী। গাজার যুদ্ধবিরতি চুক্তির আওতায় আবারও ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার বিকালে তাদেরকে নুসিরাতের শিবির থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্ত এসব ইসরায়েলি বন্দী হলেন এলিয়া কোহন, ওমর ওয়াক্স এবং ওমর সব। নুসিরাতের হস্তান্তরের স্থানে মঞ্চে উপস্থিত হয়ে তাদেরকে হাসতে দেখা গেছে। এ সময় জিম্মিদের একজন তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি এক যোদ্ধার কপালে চুমুও খেয়েছেন। এই তিন জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রসের কাছে স্থানান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে তাদের নিয়ে রওনা হন রেড ক্রসের সদস্যরা। রেড ক্রস গাড়ির কনভয়ের মধ্য গাজায় নুসাইরাতের হস্তান্তরের স্থান ছেড়ে ৩ ইসরায়েলি বন্দীকে গাজার ভিতরে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। এদিকে জিম্মির বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল, তবে বন্দী বিনিময় চলমান থাকলেও যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল। গাজার কর্তৃপক্ষ জানায় গত ১৫ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির পর থেকে
350টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকায় পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গোলাবর্ষণ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বার্তা সংস্থা ওয়াকাফা জানিয়েছে, দখলে থাকা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী 2 ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে। ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে বেকায়দায় জার্মানি। দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রান্সঅ্যান্টার্কটিক সম্পর্ক সহ নানা বিষয়ে ট্রাম্পের তড়িৎ পদক্ষেপের বেকায়দায় পড়েছে জার্মানি। গত সপ্তাহে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত সিকিউরিটি কনভেনশনে জার্মান রাজনীতিকদের বিরুদ্ধে রেসপন্সিভের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট রেজিডেন্সেন। জার্মানির রাজনীতিকদের দেশটির কঠোর ডানপন্থী দল এএফপিকে পাশে সরিয়ে না রেখে সহযোগিতা করার কথাও বলেছেন তিনি। এর কয়েকদিন পর সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। ইউক্রেন যুদ্ধ বিষয়ে এই আলোচনার টেবিলে ইউরোপের কোনো নেতাকে দেখা যায়নি। এদিকে ইউক্রেনকে সহায়তা করার বিনিময়ে দেশটির প্রাকৃতিক সম্পদ বেড়েছে ডোনাল্ড ট্রাম্প। প্রাকৃতিক সম্পদ চেয়েছে ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রাশিয়ার ডঙ্গে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলেও আখ্যায়িত করেন। দেশটিতে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে যুদ্ধ শুরুর জন্য তিনি জেলেনস্কিকে দায়ী করেন। ডোনাল্ড ট্রাম্পের এমন নীতি বদলে অনেকটাই যেন হতভম্ব বার্লিন। দেশটির রাজনীতিবিদদের কথাও নিজেদের হতবিম্ব পরিস্থিতির আঁচ মিলেছে। চ্যান্সেলর ওলাফ শোলস স্থানীয় গণমাধ্যমে ড্যার স্পিনকে বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বলা ভুল এবং বিপজ্জনক। দেশটির ভাইস প্রেসিডেন্ট রবার্ট হাবেক ট্রাম্পের বিরুদ্ধে সত্য বিবৃতি করার অভিযোগ তোলেন। সংবাদ মাধ্যম ARD-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাবেক বলেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ বলেছেন ইউক্রেন রাশিয়া হামলা করেছে বিষয়টি গ্রহণযোগ্য নয়। নজর এড়ায়নি রাজনৈতিক বিশ্লেষকদেরও। 5,000-এর বেশি কর্মী ছাঁটাই করল পেন্টাগন। সরকারি ব্যয় কমাতে কর্মী ছাঁটাই প্রতিক্রিয়া শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অংশ হিসেবে 5,000-এর বেশি কর্মীকে ছাঁটাই করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। শনিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এই কর্মকর্তা জানান, পেন্টাগন শুক্রবার ঘোষণা করেছে তারা তাদের বেসামরিক কর্মীদের 5 থেকে 8% ছাঁটাই করবে। এর অংশ হিসেবে 5,400 কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে, যা আগামী সপ্তাহে কার্যকর হবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে বেসামরিক কর্মী ছাঁটাইয়ের পর প্রতিরক্ষা বিভাগ এটি নিয়োগ স্থগিতাদেশ জারি করবে। এর উদ্দেশ্য হল ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক লক্ষ্য অনুযায়ী সামরিক বাহিনীর কর্মী প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা। ডিফেন্স পেট্রোল অ্যান্ড রেডিসের ভারপ্রাপ্ত রাডার সেক্রেটারি র্যাডিন সেলনিক বলেছেন, আমরা বিভাগের বেসামরিক কর্মী বাহিনী 5 থেকে 8% কমিয়ে সক্ষমতা বৃদ্ধি এবং প্রেসিডেন্টের অগ্রাধিকারগুলো পুনর্নির্বাস করতে চাই। তিনি বলেছেন যেসব কর্মীর অবদান মিশনের জন্য অত্যাবশ্যক নয় তাদের রাখা জনস্বার্থ নয়। করদাতাদের জন্য আমাদের উচিত কর্মী বাহিনীকে সম্পূর্ণভাবে পর্যালোচনা করা এবং সেখানে অতিরিক্ততা আছে সেখানে বাদ দেওয়া। অন্যতম সহযোগী এলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অফিসিয়ালসের উদ্যোগের কর্মীদের পেন্টাগন পরিদর্শনের পর এমন ঘোষণা এসেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন এই তালিকায় ইউনিফর্মিরা সামরিক কর্মী অন্তর্ভুক্ত নন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক বাহিনীর নেতৃত্বে বড় পরিবর্তনের খবর সামনে এসেছে। শুক্রবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউভানকে বরখাস্ত করেন ট্রাম্প। এছাড়া আরও 5 জন অ্যাডমিরাল ও জেনারেলকেও বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে নৌবাহিনীর প্রথম নারী প্রধান অ্যাডমিরাল লিজা ফ্যান্সকিও ও বিমান বাহিনীর সেনাপ্রধান সহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপরও রদবদল হতে যাচ্ছে। এই পরিবর্তনকে অনেকটাই পেন্টাগনের বেসামরিক কর্মীদের ব্যাপক ছাঁটাই, প্রতিরক্ষা বাজেটে নাটকীয় পরিবর্তন ও সেনা অবস্থান বদলের ধারাবাহিকতা হিসেবে দেখতে পাচ্ছেন। তবে বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত সামরিক বাহিনীতে একটি নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।